স্বাধীনতা দিবসের আগে দেশপ্রেমের আবহে কলকাতায় শুরু হয়েছে এক অভিনব প্রদর্শনী। স্বাধীনতা সংগ্রামীদের স্বাক্ষর, হাতে লেখা চিঠি এবং ঐতিহাসিক নথি তুলে ধরা হয়েছে এই প্রদর্শনীতে। একটি বিশেষ প্রতিবেদন। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে জীবন্ত করে তুলতে কলকাতার নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে শুরু হয়েছে সই সাবুদ নামে এক অভিনব প্রদর্শনী। হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে আয়োজিত এই প্রদর্শনীতে স্থান পেয়েছে স্বাধীনতা সংগ্রামীদের স্বাক্ষর, তাদের হাতে লেখা চিঠিপত্র এবং নানা ঐতিহাসিক নথি। কলকাতা কথকতা নামে সংগ্রাহকদের একটি গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে ব্রিটিশ আমল থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বিপ্লবী এবং জাতীয় নেতাদের স্বাক্ষর এবং তাঁদের লেখা চিঠি তুলে ধরা হয়েছে। পাশাপাশি বর্তমান সময়ের বিশিষ্ট ব্যক্তিদের সই প্রদর্শিত হয়েছে। যারা আমাদের স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং যারা দেশের হিতের জন্য কাজ করেছেন সেই সব মানুষদের এখানে আমরা রেখেছি, তাদের চিঠি, তাদের সই, তাদের ছবি। আর সবথেকে বড় কথা, পরবর্তী প্রজন্মের কাছে আমাদের এটা তুলে ধরা যে এই ধরনের জিনিসের মাধ্যমে তারাও যাতে সংগ্রহে আকৃষ্ট হয়, কারণ এগুলো তো হারিয়ে যাচ্ছে। এই সংগ্রহগুলো যাতে তারা করে, যাতে এই আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদের ঐতিহ্যটা বাহিত হয়, সেই জন্যই এই প্রদর্শনী। সংগ্রাহক ফাল্গুনী দত্ত রায় বলেন, ব্রিটিশ শাসনামল থেকে স্বাধীনতা অর্জনে দীর্ঘ সংগ্রামে যারা অংশ নিয়েছিলেন তাদের স্বাক্ষর ও চিঠির মাধ্যমে শুধু ইতিহাস নয়, সেই সময়ের সংগ্রাম, ত্যাগ ও দেশপ্রেমের বহু প্রামাণ্য নথি এই প্রদর্শনীতে দর্শকদের সামনে তুলে ধরা হচ্ছে। ব্রিটিশ পিরিয়ডের যারা বাঙালি যারা ছিলেন বড় বড় ব্যক্তিত্ব, যাদের উপরে আমরা এখন যে কোনো ফিল্ডের কথাই আমি বলছি, তো সেখানে যেমন ধরুন ঠাকুর পরিবার একটি বড় ব্যাপার। ঠাকুর পরিবারের যে দুটো ব্রাঞ্চ, একটা যে পাথুরিয়াঘাট ঠাকুর পরিবার আর জোড়াসাঁকো। তো পাথুরিয়াঘাটের যে যিনি করেছিলেন শুরু, গোপীমোহন ঠাকুর, তো তার অটোগ্রাফ এখানে আছে, সই করা আছে। আবার তেমনিভাবে আমরা দ্বারকার ঠাকুর, তার সইকে আমরা দেখিয়েছি। আরেক উদ্যোক্তা সৌভিক মুখোপাধ্যায় জানালেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে পালিত হর ঘর তিরঙ্গা কর্মসূচির আবহে এই প্রদর্শনীর আয়োজন করতে পেরে তাঁরা গর্বিত। তার মতে, ইতিহাসকে সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যে মানুষগুলো স্বাধীনতার জন্য তাদের জীবন দিয়েছেন, তাদের লেখা, তাদের সই, তাদের স্পর্শ এখানে জড়িয়ে আছে। ফলে এই স্বাধীনতা মহোৎসবে আমরা পার্টিসিপেট করতে পেরে খুবই আনন্দিত হয়েছি। ভারতের স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত মহান বিপ্লবী অংশগ্রহণ করেছিলেন তাদের লেখা চিঠি বা তাদের হাতের লেখা কেমন ছিল তা নিয়ে উৎসুক অনেকেই। কলকাতায় এই অভিনব প্রদর্শনী শুরু হয়েছে, যেখানে সেই সমস্ত মহান বিপ্লবী থেকে মহাপুরুষদের সই, হাতের লেখা সই দেখতে পাওয়া যাবে। এই অভিনব প্রদর্শনী দেখতে রীতিমতো ভিড় করছেন বহু মানুষ। ক্যামেরায় রঙ্গিত ব্যানার্জি, সুপ্রকাশ চক্রবর্তী, দূরদর্শন সংবাদ, কলকাতা।